আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজ আমাদের রান্নাঘরে এমন কিছু একটা তৈরি হতে যাচ্ছে যা দেখে জিভে পানি আসতে বাধ্য। বিশেষ করে যারা আমার মতো ঘরোয়া ভর্তা রসিক, আজকের রেসিপিটা একদম তাদের জন্য উৎসর্গ করা। আমরা বাঙালিরা তো কত রকমের ভর্তা খাই, তাই না? কিন্তু আজ আমি যে ভর্তাটা নিয়ে এসেছি তা এক কথায় অনন্য। স্ক্রিনে যে ভর্তাটা দেখতে পেয়েছো, এখানে কি কি আছে জানো? আছে পটলের বিচি, পটলের টাটকা সবুজ খোসা, চিচিঙ্গা বিচি আর সাথে এক মুঠো কাঁঠালের বিচি। আর এই ভর্তাটা দিয়ে ভাত খেতে যে এত এত ভালো লাগে, গরম ভাতের সাথে একদম জমে যায়। আর সাথে কিন্তু রয়েছে লোভনীয় একটা আলু ভর্তা তৈরি। তো বন্ধুরা, চলো কিভাবে আমি এই ভর্তাগুলো তৈরি করি দেখা যাক। তো ভিডিওটি দেখতে দেখতে এখনও যারা একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর নতুন যারা বন্ধুরা আছে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি রান্না করার পরে এই খোসাগুলো ফেলাই নাই। এই তো পটলের খোসা, চিচিঙ্গার বিচি আর পটলের যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু ফেলাই নাই, যত্ন করে রেখে দিয়েছি। আর এখন এই লোভনীয় ভর্তাটা তৈরি করে নিব এগুলো দিয়ে। আর সাথে কিন্তু এক মুঠো কাঁঠালের বিচিও নিয়েছি। আর এগুলো তৈরি করার জন্য এখানে কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু সুন্দর করে কেটে নিব। তো উপরে পেঁয়াজের খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে, তারপরে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। তো বন্ধুরা, এই ভর্তাটা যে এতটা মজাদার, এতটা লবণীয় মিক্স করা ভর্তা, যারা খাও নাই অবশ্যই খেয়ে দেখবে, বলবে যে 100-এ 100 অনেক মজাদার হয়েছে। আর এই তো আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি। আর কাঁঠালের বিচির উপরের খোসাটা একটু কেটে নিব কেচির সাহায্যে। আর ছোট ছোট টুকরো করে নেব, যেহেতু এখানে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর এখানে একটু ছোট ছোট করে কেটে তারপরে এখানে যে খোসা এবং চিচিঙ্গার বিচি, পটলের বিচি সেগুলো একসাথে মিক্স করে সেদ্ধ করে নিব। তো ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আর এর মধ্যে কিন্তু একটা সিক্রেট জিনিস দেব, সেটাই কিন্তু এই ভর্তাটা আরও মজাদার করে তুলবে। তো সিক্রেট জিনিসটা দেখার জন্য অপেক্ষায় থাকো। আর এই তো কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে উপরের খোসা ছাড়িয়ে নিচ্ছি সহজভাবেই একদম। তো দেখো, খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ধুয়ে নিব, কষটা একদম বের করে নিব। আর এদিকে যে চিচিঙ্গা বিচির আর পটলের বিচি আর পটলের সবুজ খোসা, এগুলো কিন্তু আমি ভালোভাবে নর্মাল পানি দিয়ে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে একটা ডেক্সির মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি নর্মালভাবে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার ভেতরে কি কি দিব বন্ধুরা দেখো, অপেক্ষায় থাকো যে কি কি দিচ্ছি। আর এগুলো দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা অনেক লোভনীয় হবে। আর প্রতিটা ধাপে এক একটা স্টেপে ভর্তার স্বাদ বাড়িয়ে দেবে। আর এই তো কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে অনেকগুলো মরিচ দিয়েছি। তো প্রায় এখানে 20-30টা মরিচ, কাঁচা মরিচ, ঝাল ঝাল। তো এই ভর্তাটা কিন্তু আমি কাঁচা মরিচ দিয়েই করব। আর এখানে দেখতে পেয়েছো দেশি রসুন দিয়েছি 3টা, একটা বড় সাইজের আর 2টো ছোটো সাইজের। অবশ্যই এখানে রসুন অ্যাড করতে হবে। আর এই রসুনটা দেওয়ার কারণে ভর্তাটা আরও মজাদার হবে। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আধা চা চামচের মতো। তারপর সবগুলো উপকরণ দিয়ে এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। অবশ্যই এখানে তেল অ্যাড করতে হবে। সবগুলো উপকরণ দিয়ে এগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এই তো দেখো, ভাজা ভাজা করে সেদ্ধ করে নিয়েছি। আর একটা তেল তেল ভাব চলে এসেছে। আর এটাকে ঠান্ডা করে আমি ভর্তা তৈরি করে নিব। তো চলো কিভাবে ভর্তাটা তৈরি করি দেখা যাক। তো একদম সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কাঁঠালের বিচি, তারপরে পটলের খোসা, সব পটলের খোসা, পটলের বিচি সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই ভর্তাটা তৈরি করার জন্য আরও একটা মশলা তৈরি করতে হবে, সেটা হলো পেঁয়াজগুলো সুন্দর করে ব্রেস্তা করে নিতে হবে। আর এই পেঁয়াজের সাথে কিন্তু অবশ্যই রসুন দেবে। আর এই যে রসুনগুলো দিচ্ছি এগুলো কিন্তু ভাজলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এটা ভর্তার মধ্যে দিলে ভর্তার স্বাদ আরও বাড়িয়ে দেবে। তো দেখো, রসুন এবং পেঁয়াজ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওর ভয়েসে যদি তোমাদের কাছে ভালো কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর ভালো হলো কিংবা খারাপ হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজবো, একদম ব্রেস্তা করব না, শক্ত করব না, নরম নরম রাখবো। তো দেখো,
পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এই তো চলে আসলাম শিলপাটার কাছে। আর শিলপাটায় কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের বালাচাও। তো এটা যদি ঘরে না থাকে, যদি ছোট চিংড়ি ঘরে থাকে তাহলে কিন্তু একটু হালকা করে ভেজে এই ভর্তাটার মধ্যে দিলে যে কতটা স্বাদ হবে বলার মতো নয়। তো দেখো আমি কিন্তু এখানে চিংড়ি মাছের বালাচাও দিয়ে এই ভর্তাটা করব। আর এটা দেওয়ার কারণে ভর্তার যে এতটা স্বাদ হয়ে গিয়েছিল বলার মতো নয়। তো দেখো চিংড়ি মাছের বালাচাওগুলো বেটে নিয়েছি, আর এখন খোসা এগুলো আমি ভালোভাবে বেটে নিব। আর ভর্তা করার সময় কিন্তু একদম ফিনিশিং করব না, আর বেশি ফিনিশিং ভর্তা কিন্তু বেশি মজা লাগে না। একটু দানাদার যুক্ত থাকলে দাঁতে পড়লে কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে। তো আমি যেভাবে ভর্তাটা তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই অনেক ভালো লাগবে। আর তৈরি করে খেয়ে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো দেখো শিলপাটার ভর্তা কিন্তু অন্যরকম স্বাদ, একটু কষ্ট হলেও কিন্তু ভর্তাটা খেতে অনেক অনেক লোভনীয় হয়। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আবার একটু বেটে নিচ্ছি। আর কি যে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে এসেছে চিংড়ি মাছের। আর এই তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে যে কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। আর এই তো ব্রেস্তাগুলো দিয়ে দিলাম ভর্তার মধ্যে। এখন একটু সরিষার তেল দিয়ে, একদম খাঁটি সরিষার তেল, ঘানি ভাঙা সরিষার তেল আমার বাড়ি থেকে আনা, সেটা দিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। উফ, কত যে লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে যে এখনই ভাত খেয়ে ফেলি। তো ভালোভাবে এভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আর এই মিক্স করার মধ্যেই কিন্তু ভর্তার আসল স্বাদ রয়েছে। তো দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভর্তাটা। আর এই পাটায় কিন্তু আমি একটু ভাত খেয়ে নেব, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো এখানে কিন্তু একটা আলু ভর্তা নর্মাল, এটা তো আমরা সবাই পারি, তারপরে একটু শেয়ার করলাম তোমাদের সাথে যেভাবে আমি ভর্তাটা করি। এই তো শুকনো মরিচ আর লবণ দিয়ে মরিচটা সুন্দর করে ডলে ডলে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ ভাজা। তো পেঁয়াজ ভাজাটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে যে আলুগুলো অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছিলাম কুসুম গরম থাকা অবস্থায়, আলুগুলো ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে কিছু দিয়ে ডলে ডলে নিতে পারো, তো আমি হাত দিয়েই ডলে নিচ্ছি। আর হাত দিয়ে ভর্তা মাখালে সেই ভর্তা কিন্তু অনেক স্বাদ হয়। তো দেখো মাখানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল। তো ভালোভাবে কিন্তু আলুগুলো মেখে নিচ্ছি হাত দিয়ে। তারপরে শেষ মুহূর্তে গিয়ে একটু সরিষার তেল অ্যাড করে দেব। আর এই সরিষার তেলের কারণেই কিন্তু আলু ভর্তাটা আরও স্বাদ বেড়ে যাবে। তো দেখো আলু ভর্তাটা সুন্দর করে করে নিচ্ছি। আর এই দুই রকমের ভর্তা দিয়েই আমি তোমাদের সাথে ভাত খাওয়া শেয়ার করব, তো অপেক্ষায় থাকো। আরও খাওয়ার সাথে কি কি দিয়ে খাচ্ছি সেটাও দেখবে। তো দেখো এদিকে কিন্তু আমি প্লেটের মধ্যে ভাত নিয়ে নেব, গরম গরম ভাত। দুপুরে কিন্তু এই ভর্তা দুটো তৈরি করে খেয়েছি, অনেক ভালো লেগেছিল। আর এই তো আমার মিক্স ভর্তাটা নিয়ে নিলাম ভাতের উপরে, 1 চামচের বেশি। আর এখানে আলু ভর্তা, তো একটা শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর 1 টুকরো লেবু। আর এই লেবুর রস দিয়ে এই ভর্তাটা খেতে যে এতটা ভালো লাগে, না খেলে বুঝতেই পারবে না। তো দেখো মেখে নিচ্ছি, কতটা লোভনীয় লাগতেছে, বিসমিল্লাহ। অনেক ভালো লেগেছিল, আর অল্প সময় কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ ভর্তাটা অনেক অনেক মজাদার হয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক ভালো লেগেছে। তাই তোমরা চাইলে কিন্তু এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম অনেক লোভনীয় একটা ভর্তা তৈরি করে নিতে পারো। তো আর ফেলবে না, এরকম ভর্তা তৈরি করে তোমাদের পরিবারের সাথে শেয়ার করতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও বলতেছি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কামনা করি। আল্লাহ হাফেজ।